আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমার ক্যাপসিকাম গাছ দিয়ে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন 7টা ক্যাপসিকাম ধরছিল, এখান থেকে এখন আছে মাত্র দুইটা থেকে যে এটারও অবস্থা খুব খারাপ। এটা এখন উঠাবো। এই তো দেখছেন নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটু ছোট হয়েছে আর এই ক্যাপসিকামটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি ভাবছি এই দুইটা ক্যাপসিকাম পাকায় আবার বীজ করব, কিন্তু এটা তো দেখি নষ্ট হয়ে গেল। আর এই গাছটা আমি অনেক শখ করে লাগিয়েছিলাম, আর সবাই তো গাছ শখ করেই লাগায়। যাই হোক, এটা আজকে খেয়ে ফেলবো। বিকালবেলা মায়ের নুডলস রান্না করে দিব না, এটার মধ্যে এটা দিয়ে দিব না। আর এইটা থাক, দেখি আল্লাহ এটাকে কতদিন রাখে, দেখি পাকে নাকি গাছ থেকে এটা। আর এটা তো এখানেই থাকলো, আর এটা আমি নিয়ে যাচ্ছি এখন। আর এখন ছাদ থেকে নেমে পড়বো। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট এন্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর এখন হচ্ছে যেহেতু সকালে ছাদে আসছিলাম, এখন মা ডাকতেছে ভাত খাওয়ার জন্য, এখন যে খেয়ে নিব ভর্তা ভাত আজকে। এই তো আমার নিচে নামার সিঁড়ি, এটা এখন হচ্ছে নিচে নেমে যাব। শীত লাগে না? তুমি সোয়েটারও গায়ে দাও না, আর আমার চাদর গায়ে দিছি, সোয়েটার গায়ে দিছি। তোমার মতন শরীর, দাদির মতন শরীরে তো দরকার নাই। নুডলস রান্না করে দেবো না মরিচ দিয়ে। সকালবেলা নাস্তা করার পরে আমি মাহি আমরা তিনজন চলে গেছিলাম মাঠে। মাঠ থেকে কিছু পাতা ঝাড়ু দিয়ে আনা হয়েছে, আর কিছু পাতা মাঠেই গুছাই রাখা হয়েছে। আর যে পাতাগুলো আমরা আগে আনছিলাম সেই পাতাগুলো এখন বস্তার মধ্যে ভরে নিব। আর আগে যে পাতাগুলো আনছিলাম ওইগুলো হচ্ছে মামা বাড়ি রেখে গেছিলাম, এখানে যে গাছের নিচে আর কি, এখানে রোদ পাই এই জন্য ছড়াই রেখে গেছিলাম আমবাগানে। আর এখন হচ্ছে মা গুছাই দিচ্ছে, আর আমি হচ্ছে বস্তার মধ্যে ভরে নিব। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর এখন যেহেতু শীতকাল, এখন হচ্ছে পাতা দিয়ে রান্না করা হচ্ছে। আর বৃষ্টির দিনের জন্য ভালো যে খড়িগুলো ওইগুলো রান্নাঘরে গুছিয়ে রাখা হচ্ছে। শীতকালে পাতা দিয়ে রান্না করা যায়, বৃষ্টির দিন আসলে পাতা দিয়ে রান্না করা যায় না। আর এত পাতা তো রাখারও জায়গা নেই বাড়িতে, এই জন্য আগে শুকনো পাতাগুলো আগে রান্না করে নেওয়া হচ্ছে। আর ভালো খড়িগুলা সুন্দর করে কেটে বেঁধে তারপর হচ্ছে রান্না করে রেখে দেওয়া হচ্ছে। আর আমি বস্তায় যখন পাতা ভরতেছিলাম তখন মাই বলতেছে এত আস্তে আস্তে করছো, তোমার তো সারাদিন লাগবে। কোনো অসুবিধা নাই, পরে স্পিড বাড়াই দিব। যাই হোক, মাহি হচ্ছে ক্যামেরাটা ধরে আছে আর আমি হচ্ছে এই পাতাটা ভরতেছি। আজকে হচ্ছে মায়াবুড়ির দিয়ে আমরা কাজ করাবো। মায়াবুড়ি খুব শখ বস্তা নেওয়ার, ওর খুব শখ যাচ্ছে যে বস্তা নিয়ে মাথায় নিয়ে আমিও যাব বাড়িতে। এই জন্য মায়াবুড়িকে তো পাতার বস্তা, শুকনা পাতা তো মানে হালকা বস্তা ভরের মাথায় দিয়ে দিলাম, যেটা তুমি বাড়িতে রেখে আসো। আর এদিকে হচ্ছে ভাইও মাঠে পানি দিচ্ছে, যে পানি পাইপটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাই মাঠে পানি দিচ্ছে। আর ওই তো আমার মায়াবুড়ি যাচ্ছে। আর মামাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা কিন্তু বেশ খানিকটা দূরে। ওই তো মায়াবুড়ি চলে যাচ্ছে। আর ওই তো আমার ভাই, ও হচ্ছে মাঠে পানি দিচ্ছে। ওরা যেহেতু মাঠে পানি দেয়, আর পানি দিতে গেলে যতক্ষণ পানি দেয় মাঠেই থাকতে হয়, কারণ এক জায়গায় তো পানি দেওয়া হয় না, ওই পাইপটা আর কি ফিতাটা সরাই দিতে হয়। এই জন্য ওকে সবসময় মানে যতক্ষণ সময় মাঠে পানি দেয় ততক্ষণ থাকতে হয়। আর ও পাতার বস্তা রেখে আবার আসছে, গরম লেগে গেছে, সোয়েটারটা খুলে আবার আসছে। আর এখন হচ্ছে আমি মাহি বাড়ি চলে যাচ্ছি, আর মা তো আগে আগে চলে গেল। আর মাহি খুব খুশি, মানে প্রত্যেকদিন তোকে দিয়ে কাজ করানো হয় না, মানে কিছু কিছু কাজ ও দেখে করতে চাই, সবসময় তো দিই না। আজকে খুব খুশি যে ওকে দিয়ে পাতার বস্তা টানানো হয়েছে। আর এখন এই তো ডালটাও নিয়ে বাড়িতে চলে গেল। আর বাড়িতে যাওয়ার পরে ওরে আমি গোসল করাই দেবো।
আর আমি বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আসার পরে বাড়িতে আমার বড় খালা আসছে, আর হচ্ছে বড় খালার মেয়ে দাদিকে দেখতে আসছে। আর আসার সময় ওনারা হচ্ছে চিতই পিঠা বানায় আনছিল। মাইবুড়ি গোসল করে আসলো, ওকে খেতে দিছি। আর আমি একটু পিঠা খেয়ে নিই, তারপর আমিও গোসল করে নেব। আর ওনাদের যেহেতু নিজের গরু আছে, এই জন্য শুধু দুধ দিয়ে পিঠাগুলো ভিজাই আনছিল। মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল, আর পিঠাগুলো অনেক বড় বড় করে বানাইছিল। মাইবুড়িকে খেতে দিয়ে আমিও এই সসমিনে করে পিঠাটা আনছিল, এই জন্য মা বলতেছে তুই এটার মধ্যে খা, খেয়ে হচ্ছে বাটিটা ধুয়ে দে, যেহেতু চলে যাবে এই জন্য বাটিটা আবার ফেরত দিতে হবে। আর খালা থাকবে, এই জন্য এটা হচ্ছে বিকালবেলা খালা থাকবে। আর মায়াবুড়ি হচ্ছে চালের রুটিটা অনেক পছন্দ করে। ঘরে একটু মুরগি গোশ রান্না করা ছিল, তাই মা ভাবলো যে একটু চালের রুটি বানায়, মায়াবুড়ি যেহেতু অনেক পছন্দ করে। চালের রুটিটা করে আটাটা কাই করে নিয়ে ভালো করে ছেনে এখন হচ্ছে জিলাপি দিয়ে নিচ্ছে। আর চালের রুটি যখন বানায় তখন এইভাবে মা আর কি একটা একটা করে কেটে নেয়। আর এমনি যদি রেশনের আটা দিয়ে রুটি বানায় তাহলে হাত দিয়েই করে নেয়। আর এখন হচ্ছে চালের রুটির জন্য করতে গেলে একটু সুন্দর করে করে সুতা দিয়ে জিলাপিগুলো কেটে নিচ্ছে। আর আমরা হচ্ছে এখানে বসে রুটি বানাই, এখানে বসে সবাই মিলে খাই। মাইবুড়িটা খেতে খেতে রাত হয়ে যায়। এখন কিন্তু প্রচুর শীত পড়তেছে। আমরা তো সবাই চুলার পার বসে রুটি বানানোর পরে সঙ্গে সঙ্গে খেয়ে নিছি। আর মাইবুড়ির জন্য তরকারি রাখা হয়েছিল আর রুটি। দেখেন মাইবুড়ি যে তরকারিটা খাচ্ছে মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে জমে গেছে। আর আমরা হচ্ছে শীতের ভয়ে সবাই সন্ধ্যার আগেই যা খাবার চুলার পার বসে খেয়ে নিছি, যেন রাত্রেবেলা পানি না খেতে হয়। আর পানি খেলে প্রচুর শীত করে। শুধু মাইবুড়ি রাত্রে খাইছিল, আর আমাদের বিড়াল দেখেন মাইবুড়ি খাচ্ছে। বিড়ালও মাইবুড়ির খাওয়াটা দেখতেছে যে ওকে একটু দেবে।